বৃদ্ধ বাবুল সর্দারের দুঃখের যেন শেষ নেই। ইসলামকে ভালোবেসে প্রায় ৩০ বছর আগে ইসলামের ছায়াতলে আসেন তিনি। এরপর থেকেই পরিবার আত্মীয়দের কেউ রাখেন না খোঁজ। বর্তমানে অসুস্থ স্ত্রী ছাড়া আপন বলতে নেই কেউ। বয়স বাড়ার কারণে করতে পারেন না কোনো কাজও। স্ত্রীও একেবারে অচল। মানুষের দয়া আর সাহায্যই তাদের একমাত্র ভরসা। আর কারো কাছ থেকে সাহায্য না পেলে অভাগা এই দম্পতির দিন কেটে যায় অনাহারে অর্থাহারে। আমি মনে আমার অগ্রগতির উপায় নাই, মরে যে কেউ লইয়া লামবে এমন কেউ নাই। আমি হিন্দু ছেলে ছিলাম, আমি মুসলমান গ্রহণ করছি, আমার একতলা টাকাও দেয় না। ইসলাম গ্রহণের ৫ বছর পর আম্বিয়াকে বিয়ে করেন বাবুল সর্দার। সে সময় ছিল না মাথার ওপর ছাদ, ছিল না কোনো ঘর। রাত কেটেছে রাস্তার পাশেই, মাটির বিছানায়। অনেক দুঃখ কষ্টের পর স্বামী স্ত্রী কাজ করেই কোনো রকমে চালাতেন সংসার। সংসারে অভাব থাকলেও ভালোবাসার কম ছিল না তাদের। তবে পরপর ৩ বার বাবুল সর্দার স্ট্রোক করলে করতে পারেন না আর কোনোই কাজ। তখন শাক বিক্রি করে অসুস্থ স্বামীকে নিয়ে কোনো রকমে সংসার চালাতেন আম্বিয়া। ভাগ্যের নির্মম পরিহাসে হঠাৎ শাক তুলতে গেলে বিষাক্ত কোনো পোকার কামড়ে পায়ে পচন ধরে আম্বিয়ার। ধার দেনা করে চিকিৎসা করিয়েও কোনো লাভ হয়নি। বর্তমানে হুইল চেয়ারই একমাত্র ভরসা বাবুল সর্দারের স্ত্রীর। মিনিস্টার করলাম ২-৪ বছরে, তারপরে আমি তো আর কাম করতে হয়নি। উনি শাকসবজি ব্যস্ত হয়েছে, এই মহিলায় শাকসবজি ব্যস্ত, শাকসবজি ব্যস্ত আর পানির মধ্যে দিয়ে শাক তুললে ব্যস্ত। আর বিষাক্ত কোনো জিনিসে কাটতেন না, কিছু করতেন না। উনি এত ঔষধ খাওয়াইছি তো আমার না, এই ফুললে গত হয়ে গেছে। আদিবাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় হলেও স্ত্রীকে নিয়ে বর্তমানে বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকায় বসবাস করছেন বৃদ্ধ বাবুল সর্দার। নিজে অসুস্থ হলেও পুরনো একটি হুইল চেয়ারে স্ত্রীকে বসিয়ে প্রতিদিন বের হন বরিশালের রাস্তায় সামান্য কিছু সাহায্যের আশায়। বর্তমানে চরম কষ্টে দিন কাটছে এই অসহায় দম্পতির। চরের বাড়ির এক লোকে এই হুইল চেয়ারটা দিচ্ছে পুরান ভাঙ্গা। এই যে কোনো রকম একটু যাই আর এই তো ঔষধের পয়সা হয় না। কোনোদিন খাইতে পারি, কোনোদিন খাইতে পারি না। পয়সা যেকালে বেশি হয় সেকালে তো খাইতে পারি, পয়সা না হলে খামো বলে খামো না, ওনার ঔষধ কেন। স্ত্রীর সঠিক চিকিৎসা, ঋণের টাকা পরিশোধ সব মিলিয়ে এখন অনেক চিন্তায় রয়েছেন বাবুল সর্দার। স্ত্রীকে সুস্থ করে একটু ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখেন তিনি। এজন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে নতুন একটি হুইল চেয়ার ও প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার আবেদন জানান এই অসুস্থ বৃদ্ধ। আমাকে একটা নতুন যদি গাড়ি হয়, হ্যাঁ, তাহলে আমরা লরি সরিয়ে দুগ্গা আল্লাহ যদি দুগ্গা ডাল ভাত খাওয়াই তাহলে খাইতে পারি, নাহলে না। এটা একটা পুরান গাড়ি, একদম ঠেলতে ঠেলতে গাগতে ব্যথা হয়ে যায়। দিন আর জানি কয় টাকা তো উনি কাম করে দেবে তো পারে না। আর একটা হুইল চেয়ার আর দিন আটা যদি পরিশোধ হয় তাহলে একটু ভালো হয়।